আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনার সুন্দর কমেন্টটি মেনশন করতে পারি। কি রে, পড়ছিস কই? কোনো তো আওয়াজ পাচ্ছি না। কাল যদি পড়া না করেছিস, দিদিমণি কি বলেছিল মনে আছে তো? হ্যাঁ মা, পড়ছি তো। আর মনে আছে দিদিমণি বলেছিল পড়া না পারলে আমাকে কান ধরে দাঁড় করিয়ে দেবে। সব কথা যখন মনে আছে, তাহলে পড়ার আওয়াজ পাচ্ছি না কেন? সে আমি জোরে জোরে পড়ছি, কিন্তু মা আমার না খুব খিদে পেয়েছে। আমাকে একটা পিঠে দেবে মা? দাও না। না, এখন না। তোর বাবা এলে তারপর দুজনে একসাথে খাবি। এখন মন দিয়ে পড়। গোপাল, এই গোপাল, শিগগিরই বাইরে আয়। দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কই তো, তোর বাবা এসেছে। যা, দরজাটা খুলে দেখ তোর জন্য কি নিয়ে এসেছে। গোপাল দরজা খুলে বাইরে গিয়ে দেখে কই তার বাবা, কেউ তো বাইরে নেই। গোপাল বাইরে কাউকে দেখতে না পেয়ে ঘরের ভিতরে যাচ্ছিল। ঠিক সেই সময় সে দূরে কুয়াশার মধ্যে কাউকে হেঁটে যেতে দেখে এবং তাকে তার বাবা ভেবে সে দৌড়ে তার দিকে এগিয়ে যায়। কি রে, কি হলো? এত চিৎকার করছিস কেন? হ্যাঁ গো, কি হলো আবার? কিছু না, তুমি রান্না করো, আমি ছেলেকে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। গোপাল দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসে, কিন্তু কোথাও তার বাবাকে সে দেখতে পায় না। বাবাকে দেখতে না পেয়ে কুয়াশার মধ্যে তার একটু ভয় লাগতে শুরু করে এবং সে আস্তে আস্তে বলে, বাবা, তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বাবা। প্রতিদিন ভাবি এই শীতের বেলায় একটু তাড়াতাড়ি বাড়ি যাব, কিন্তু না, শেষ বেলায় কিছু না কিছু কাজ পড়েই যায়। আজকেও দেরি হলো। এই ঠান্ডার ভিতরে বাড়ি গেলে আমার বউ যে আমাকে কি বলবে। গোপালকে বাইরে পাঠাবো মানে? তুমি তো একটু আগে ওকে বাজারে নিয়ে গেলে। এটা শুনে গোপালের বাবা একটু চমকে যায় এবং মনে মনে ভাবে, তাহলে কি সে এসেছিল? সে কি তাহলে আমার ছেলেকে? এই শোনো, তুমি রান্না করো। আমি মনে হয় গোপালকে ওই কানাইয়ের বাড়িতে রেখে এসেছি, তাড়াতাড়ি কাজের চাপে ভুলে গেছি। ওকে নিয়ে আসছি, তুমি রান্না করো, আমি আসছি এক্ষুনি। কি যে করো তোমরা বাপ ছেলে মিলে, বুঝি না। তাড়াতাড়ি এসো, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারবো না তোমাদের জন্য। শীতে এই কুয়াশার মধ্যে গোপালের বাবা হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি গ্রামের দক্ষিণ দিকে জঙ্গলের ভিতরে এক সাধু বাবার কাছে এসে উপস্থিত হয়। বাবা, তুমি ঠিকই বলেছিলে, সে আমার ছেলেকে নিয়ে গেছে বাবা, সে নিয়ে গেছে আজকে আমার ছেলেকে। তোকে বলেছিলাম কদিন তোর ছেলেকে একটু সাবধানে রাখবি, রাখতে পারলি না তো? চল, এক্ষুনি চল আমার সাথে, ওর আজকে আমি শেষ দেখেই ছাড়বো। রাত তখন প্রায় 12টা। দুজন মিলে এগিয়ে চলেছে জঙ্গলের ভেতরের পথ দিয়ে। যেতে যেতে গোপালের বাবা সাধু বাবাকে বলে, আর কতদূর হাঁটতে হবে সাধু বাবা? এই জঙ্গলটা তো খুব একটা ভালো নয়, শুনেছি এখানে অনেক অকাজ কুকাজ করা হয়। অত কথা কেন বলছিস? তোর ছেলেকে যদি তুই বাঁচাতে চাস
তাহলে চুপচাপ আমার পেছন পেছন আয়। জঙ্গলের পথ ধরে ওরা হেঁটে চলেছে সামনের দিকে। হাঁটতে হাঁটতে গোপালের বাবা আবার সাধু বাবাকে বলে, বাবা, আমার না মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে, আর চারিদিকটা কেমন যেন একটা মরা পচা গন্ধ ভেসে আসছে নাকে। সাধু বাবা গোপালের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সামনের দিকে হেঁটে চলেছে জঙ্গলের মধ্যে। কিছু দূর সামনে এগিয়ে গিয়ে এক মস্ত বড় বটগাছের সামনে গিয়ে ওরা দুজন দাঁড়ায়, এবং তখনই ওই সাধু বাবা বলে, এখানে দাঁড়া, এখান থেকে এই পোড়া ভেজা বাসি গন্ধ বেরোচ্ছে, তার মানে ওই পিশাচ এখানেই আছে, মনে হচ্ছে ও ক্ষুধার্ত। এরপর ওরা দুজন পাশে থাকা ওই মস্ত বড় বট গাছের ওপর থেকে কেমন যেন একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। কেউ যেন আর্তনাদ করছে ভয়ঙ্কর ভাবে। হঠাৎ করে এই ভয়ঙ্কর আর্তনাদটা বন্ধ হয়ে যায়, চারিপাশটা কেমন যেন থমথমে নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই গোপালের বাবা বলে, কি ব্যাপার, ও কি পালিয়ে গেল? তাহলে কি ও আমার ছেলেকে নিয়ে গেল? কি হবে এখন? একটু পরে ওপরের গাছ থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেল ওরা। পেছন ফিরে ওরা দেখল ওদের মাথার বেশ খানিকটা ওপরে বট গাছের সাথে একটা ভয়ঙ্কর পিশাচ লেগে আছে, যার চোখ দুটো লাল টক টক করছে, চুলগুলো যেন ভেসে যাচ্ছে বাতাসে। ভয়ঙ্কর তার চেহারার রূপ। শয়তানের কোনো সীমানা থাকে না, তুই আবার গ্রামের ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছিস। আজ আর তোর রেহাই নেই আমার হাত থেকে, আজ তুই আমার হাতেই মরবি। দয়া, তুই আমাকে দয়া করবি। আমি এই মাটির আদি অধিপতি। এই যে লোকটা তোর পেছনে কাঁপছে, এর ছেলেকে আজ তুলে নিয়ে এসেছি। এবার এর কলিজা আজ আমার নৈবেদ্য হবে। তবে রে, এই লাইটটা ওর মুখে মারতো। এই বলে সাধু বাবা গোপালের বাবাকে ওর পিশাচের মুখে লাইট মারতে বলে, আর সঙ্গে সঙ্গে কিছু মন্ত্র বলে ওই পিশাচের দিকে ছুড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে পিশাচের সারা গায়ে আগুন লেগে যায়। তারপর ওরা দেখতে পায় ওই বটগাছের ঠিক পাশে গোপাল অচেতন অবস্থায় পড়ে আছে, এবং এইভাবে ওই পিশাচের হাত থেকে ওরা গোপালকে উদ্ধার করে।